আজকে অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি বন্ধুরা। আজকে অনেক দিন যাবতই আমি ইরেগুলার হয়ে গেছি, প্রত্যেক দিন আমি ভিডিও দিতে পারছি না, কারণ আমি একটু খুব ব্যস্ত আছি। বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে, তাই ওই কাজকর্ম করতে করতে আমি আর এতটা টাইম করে উঠতে পারছি না। তাই অনেক দিন পরেই আজকে ভিডিওটা নিয়ে আসলাম। গুড মর্নিং বন্ধুরা, আমি নন্দিতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে দেখুন লচ্ছিম, এই যে ডাঁটা পাতা, এগুলি সবই আমার ছাদ বাগান থেকে তুলে নিয়ে এসেছি। এইগুলিকে আজকে রান্না করব। তারপর এই যে একটা আমি মানি প্ল্যান্টের গাছ ঘরে বসিয়েছি, ওটাকে একটু ধুয়ে গাছটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, তাতে মানি প্ল্যান্টটা খুব ভালো গ্রো করে। তারপর যাই হোক, প্রতিদিনের মতোই চা বসিয়ে দিলাম, আর এদিকে ধুনুটাও সুন্দর করে জ্বালিয়ে দিলাম। মানে এই জিনিসটা কেনার পর থেকে জানেন তো আমার ভীষণ একটা চয়েসের জিনিস এটা হয়ে গেছে। মানে আমার প্রত্যেক দিন ধুনু না জ্বালালে আমার একদমই ভালো লাগে না। আর এই ধুনুটা যখন ঘরে জ্বালাই তখন ঘরের মধ্যে একটা আলাদা সুগন্ধ মানে সব দিকে ছড়িয়ে পড়ে। এই যে দেখুন আমার ছোটোখাটো একটা ছাদ বাগান, এখানে আমি ফুল, তারপর সবজি, অনেক রকমের গাছে আমি লাগিয়েছি, লঙ্কা গাছ লাগিয়েছি। তাই এইগুলির মধ্যে আমার অনেকটাই সময় চলে যায়। তাই এই ভিডিওটা আমার 2-1 দিন আগে, মানে খুব রৌদ্র, তাই গাছগুলি মানে খুব শুকিয়ে যাচ্ছে দেখছি। তারপর ভাবলাম যে না, গাছগুলির মধ্যে একটু জল দিয়ে দিই। তারপর এই যে একটু একটু করে সব গাছগুলির মধ্যেই জল দিয়ে দিলাম। তাতে একটা চাল কুমড়ো গাছ লাগিয়েছিলাম, জানেন তো গাছটা রৌদ্রেতে একদম শুকিয়ে মরা ভাব হয়ে গেছে। তারপর যেই আমি একটু 1 মগ জল ওর মধ্যে দিলাম, আধা ঘন্টা পরে গিয়ে দেখি গাছটা একদম তাজা হয়ে গেছে। মানে মনে একটা খুব আনন্দ লাগছিল। মানে যখন দেখছিলাম যে গাছটা মরে যাচ্ছে তখন মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। তারপর যখন দেখলাম যে গাছটা না মরেনি, এখন বেঁচেই আছে, তখন খুব ভালোই আনন্দ লাগলো। যাই হোক, এক এক করে অনেকখানি জল আমি সব গাছগুলির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর গাছগুলির মধ্যে অনেকটা আমার এই আবর্জনা আগাছা হয়ে যায়, কিভাবে যে হয় আমি নিজেও বুঝতে পারি না। ছাদের উপরেও আগাছা হয়ে যায়। তারপর এই আগাছাগুলিকেও একটু টুকটাক করে পরিষ্কার করলাম। আর জানেন তো একজন দিদির কাছ থেকে জেনেছি যে এই যে ডিমের খোসা গুঁড়া করে দিলে নাকি গাছের জন্য ভীষণই ভালো। তাই কয়েকটা ডিমের খোসা আমি গুঁড়া করে নিয়েছি, এখন আমি সব গাছগুলির মধ্যেই অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন অনেক ফুল পেয়েছি। সকালে ভোরবেলা উঠলেই আমার ঘুমটা ভেঙে যায় এই ফুল তোলার জন্য। আমার গাছেরও অনেক ফুল আছে, তারপর আমি বাইরের থেকেও অনেক ফুল জোগাড় করি, পেড়ে আনি। মানে ঠাকুরকে অনেক ফুল দিয়ে পূজা দিতে আমার ভীষণ ভালো লাগে। তারপর যাই হোক, ঠাকুরকে একটু আরতিও করে নিলাম। এই যে আরতির থালাটা সাজিয়ে নিলাম সুন্দর। এটা হলো ঘিয়ের প্রদীপ। আমার গোপালকেও দেখিয়ে দিলাম, আমার ভগবানকেও, শিব ঠাকুরকেও দেখিয়ে দিলাম। সবাইকে একটু ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। এইভাবেই আমার দিনটা সকাল থেকে বিকাল অবধি দিনটা এইভাবেই কাজ করতে করতেই চলে যায়। তাহলে বন্ধুরা, আমার এই ছোটোখাটো ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।